মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি? আর সেই স্লোগান বা সেই প্রতিপাদ্য আজকের 21শে ফেব্রুয়ারি এই প্রথম প্রহরে কিছুক্ষণের মধ্যে সাধারণ স্তরের মানুষ তারা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই 21এর যারা চেতনা ধারণ করে যারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন, ভাষার জন্য লড়াই করেছিলেন, তাদেরকে আজকে স্মরণ করবে পুরো জাতি। আজ 12টা 1 মিনিটের যেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সর্বস্তরের মানুষ সেখানে এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করবেন, স্মরণ করবেন সেই সব বীরদের, সেই সব যোদ্ধাদের যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে এই শহীদ মিনার এলাকায় এসেছেন। একই সঙ্গে আজকে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যারা রয়েছেন তারা সকলেই আজকে এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখেছি বিএনপির মহাসচিব এবং বর্তমান যিনি মন্ত্রী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু ইতিমধ্যে এই শহীদ মিনারে এসেছেন। একই সঙ্গে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও এসেছেন এই শহীদ মিনারের বেদিতে, যারা কিছুক্ষণ অপেক্ষা করছেন। প্রথম প্রহরে তারা ফুল দিবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে আমরা দেখেছি বিদেশি কূটনীতিকরাও কিন্তু এসেছেন, বিভিন্ন যারা বাংলাদেশের নবনিযুক্ত যারা কূটনীতিক যারা রয়েছেন, যারা নিযুক্ত রয়েছেন তারাও এসেছেন এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যেখানে বর্তমান সরকারের নবনির্বাচিত সরকার, সেই সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও ইতিমধ্যে এই বেদিতে এসেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে সেখানে তারা এসেছেন। আমরা বলতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে, যিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি জানিয়েছেন আমাদেরকে, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান তারা। 21এর চেতনায় তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে প্রত্যয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার যে প্রত্যয়, সেটিকে তারা ধারণ করে এগিয়ে যাবেন এবং সামনের বাংলাদেশ বিনির্মাণ হবে, গণতন্ত্রের রাষ্ট্র, সাধারণ মানুষের রাষ্ট্র হবে, 21এর চেতনার একটি রাষ্ট্র হবে, যেখানে আজকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সরকার সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা তিনি করেছিলেন। একই সঙ্গে তিনি বলেছেন যে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে সাধারণ মানুষের জন্য, যেখানে এই রাষ্ট্রে ইনসাফের রাষ্ট্র পরিণত হবে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সকলে এবং সাধারণ মানুষ যারা আজকে 21এর যারা ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেককে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করবেন, তার সবশেষ খবর।